ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। সময় মতো কর ও ভ্যাট পরিশোধ করার মাধ্যমে করতে হবে। আমরা জানি কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারেরা, আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। এটা আপনার কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আপনি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। 1929 সালের মধ্যে মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। দেশবাসীর আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণ আমাদের পবিত্র দায়িত্ব।